हेलो एवरीवन, वेलकम बैक टू माई चैनल। सो आज के আমি তোমাদের সাথে একটা ছোট্ট হ্যাকস বা টিপস ভিডিও যেটা বলো না কেন শেয়ার করব। সেটা হচ্ছে একটু আগে আমি বাড়ি ফিরলাম, একটু কাজের জন্য বেরিয়েছিলাম। আর দিনের বেলা এখন যে অবস্থা হচ্ছে আর যে পরিমাণ গরম পড়েছে তাতে কিন্তু ট্যান পড়ে যাওয়াটা ভীষণ স্বাভাবিক, খুব কমন একটা ব্যাপার। তো এটাতে ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। আমি খুব ছোট্ট একটা রেমেডি বলো বা একটা হ্যাকস বলো বা টিপস বলো বেশ কিছু সপ্তাহ ধরে ইউজ করছি, যেহেতু এখন গরম পড়ে গেছে আর আমরা না চাইলেও দিনের বেলাটা বিভিন্ন কাজের জন্য বেরোতেই হয়, টুকিটাকি বেরোনো হয়েই যায়। তো সানস্ক্রিন তো আমি ইউজ করে বেরোচ্ছি, সেটা তো আলাদাই লেভেল, মানে সেই ব্যাপারটা তো তোমরা সবাই জানো, সানস্ক্রিন ইউজ করতে হয় ম্যান্ডেটরি। বাট তারপরেও আরো কিছু রেমেডি আছে সেগুলো ইউজ করলে ট্যানটা রিমুভ হয়ে যায়। তো আমি একটু আগে বাড়ি আসলাম, তো এখন তোমাদের সাথে ভাবলাম যে আমি যেহেতু বেশ কিছু সপ্তাহ ধরে রেমেডিটা ইউজ করছি, একটা ফল পেয়েছি, ঠিক আছে, তার জন্য আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যায়। তো বাইরে থেকে কিনে আনা কোনো প্রোডাক্ট আমি খুব একটা ইউজ করা পছন্দ করি না। এটাও ভীষণ মানে ইজি একটা হোম রেমেডি। তার জন্য কিছুই না, সিম্পলি একটা টমেটো লাগছে, টমেটোর একটা স্লাইস, হানি, ঠিক আছে, আর একটু কফি পাউডার, বাস। এটা দিয়ে খুব সুন্দর করে একটা ওটাকে কি বলে, একটা হোম রেমেডি আমি বানাই, যেটা একটুখানি 5 মিনিট রাব করলে অনেকটা ট্যান রিমুভ হয়। তারপর সুন্দর করে তোমরা প্লেন ঠান্ডা জলে মানে ওয়াশ করে নাও মুখটা, তারপর তোমরা যে কোনো হালকা পাতলা ময়শ্চারাইজার একটু ইউজ করে নিতেই পারো, ঠিক আছে, এটাতে কোনো অসুবিধা হয় না। তো চলো আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা এটাকে ইউজ করবে। সো চলো প্রসেসটা তোমাদের দেখি। সো এরকম একটা আমি টমেটো স্লাইস এখানে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখন কিচ্ছু না, সিম্পলি একটুখানি হানি আর একটু কফি পাউডার মিক্স করলেই কমপ্লিট হয়ে যাবে। সো বেশি না, কিছুটা কফি পাউডার এখানে আমি দিচ্ছি, খুবই হেল্প করে ট্যান রিমুভ করতে। এটার উপর নিয়ে নিলাম, দেখো একটু কফি পাউডার দিয়ে দিয়েছি আমি, দেখতে পাচ্ছ, আই থিঙ্ক সো। এবার এটার ওপর একটুখানি হানি আমি অ্যাড করছি, হালকা একটু, বাস, দ্যাটস ইট। কফি পাউডার হানিটা দিয়ে কিন্তু আমি সুন্দর করে এটা দিয়ে দিলাম। কফি পাউডারটা কিন্তু ট্যান রিমুভ করতে ভীষণভাবে হেল্প করে। এছাড়া হানিটা কিন্তু একটা সুন্দর গ্লোয়িং স্কিন আনার জন্য খুবই হেল্প করে। একটা ময়শ্চারাইজিং পার্ট থেকে একটা ব্রাইটনিং থাকে হানিটা ইউজ করলে। সো চলো এবার কি করে অ্যাপ্লাই করবো সেটা তোমাদের দেখিয়ে দিই। সো কোনো বড় এটা ব্যাপার না, জাস্ট একটুখানি রাব করবে। চোখের ওপর নিচটাও করবে, অনেক সময় ব্ল্যাক প্যাচ ট্যাচ দূর করতে ভীষণভাবে হেল্প করে। আর এতটা মানে ঠান্ডা ঠান্ডা একটা জিনিস, এটা যখন তুমি সুন্দর করে একটু 5 মিনিট মতো, বেশিক্ষণ করার দরকার নেই, সপ্তাহে 2 দিন করলে ভালো, বাট টাইম না থাকলে 1 দিনও করতে পারো সপ্তাহে। তো 5 মিনিট একটুখানি রাব করো, রাব করে তোমার প্লেন জলে ধুয়ে নাও। আমি কিন্তু এই রেমেডিটা ইউজ করি এবং আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি, দ্যাটস ওয়াই তোমাদের সাথে একটু শেয়ার করছি। আমি খুব একটা জিনিস নিজের উপর কিছুদিন অ্যাপ্লাই না করে আমি হুট করে আমি ইয়ে করি না, মানে শেয়ার করি না। আর এখন গরমের জন্য তো ভীষণভাবে স্কিন কেয়ার ইম্পর্টেন্ট। আর মাঝে মাঝে একটু স্কুইজ করবে যাতে এই টমেটো রসটা পড়ে, বুঝতে পেরেছো? সো সবসময় ফাউন্ডেশন থুবড়ে রাখলে খুব সুন্দর করে বেরিয়ে গেলেই হয় না। আমার মনে হয় ভেতর থেকে যদি তুমি সুন্দর না থাকো তাহলে কিন্তু সেটা অটোমেটিক্যালি যতই তুমি মেকআপ করো না কেন, ওটা কোনো কিছুই রেজাল্ট হয় না, আলটিমেটলি কোনো রেজাল্ট হয় না। সো চলো আমি অনেকক্ষণ বক বক করলাম তোমাদের সাথে, আরও বাকি কিছুক্ষণ একটু রাব করে দেন আমি একবারে আসছি মুখটাকে ওয়াশ করে। চলো তোমরা মোটামুটি 5 মিনিট মতো রাব করো, আর রেখে টেকে দেওয়ার কোনো ব্যাপার নেই, জাস্ট একটু হালকা হাতে রাব করবে, তারপরে ধুয়ে নেবে। আর আরেকটা জিনিস, এরপরে প্লিজ কেউ ফেস ওয়াশটা ইউজ করো না, ঠিক আছে? চলো আপাতত আমি এগুলো সব টমেটোর বীজ ইয়ে করি, একটু ওয়াশ করে তারপর আসছি। ওকে, তো আমি দেখতে পাচ্ছ মুখটা ধুয়ে চলে এসেছি, আর স্কিনটা ভীষণ গ্লো করছে এবং একটা সফটি সফটি একটা ব্যাপার আছে, বিকজ আমি কিন্তু হানিটাকে ইউজ করেছিলাম, দ্যাটস ওয়াই একটা ব্রাইটনেস এসছে। আর কফিটা ইউজের জন্য অবভিয়াসলি কফি খুবই হেল্প করে আমাদের ট্যান রিমুভ করার জন্য। তো এখন আমি মুখটা মুছে নেব।
তো এরপরে একটুখানি ইয়ে করতে পারো, হালকা একটু ময়শ্চারাইজার চাইলে ইউজ করে নিতে পারো। আর আমি কিন্তু ফেস ওয়াশ দিয়ে একদমই মুখ ধুইনি, ঠিক আছে? তো চলো, এখন আমার মুখে কিছুই লাগানো নেই, জাস্ট যেটা আমি ইয়ে করেছি ওটা দিয়ে মুখটা ধুয়ে আসলাম, এখন কিচ্ছু লাগানো নেই। তো যাই হোক, এবার আমি স্নানে চলে যাবো, কারণ বললামই তোমাদের আমি একটু আগে বাড়িতে আসলাম, একটু কাজে বেরিয়েছিলাম। আর দিনের বেলা এখন বেরোনোটা না জাস্ট ভীষণ বিরক্তকর ব্যাপার, কিন্তু বেরোতে হচ্ছে, কিছু কাজের জন্য তো বেরোতেই হয়। যাই হোক, টুকটাক। তো এখন আমি স্নান করে নেবো। আমি এরকমই করি, মানে সপ্তাহে অ্যাটলিস্ট একটা কি দুটো দিন এরকম বাড়িতে এসে এই রেমেডিটা আমি ইউজ করছি আপাতত, সেই জন্য ভালো ফল পেয়েছি বলে তোমাদের সাথে শেয়ার করলাম। আই থিঙ্ক এটা খুব একটা কঠিন কোনো রেমেডি না, তোমাদের জন্য একটু হলে ইউজফুল হয়েছে। আর যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি এখন শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এরপরও এরকম কিছু বিউটি টিপস বা বিউটি হ্যাকস নিয়ে আসবো। আমরা সবসময় শুধু মুখের চর্চা করবো, হাত পায়ের চর্চা করবো না, সেটা কখনো না। এগুলো নিয়েও আসবে আস্তে আস্তে, সমস্ত কিছু আমি করবো, কারণ আমি নিজে অলরেডি অ্যাপ্লাই করা স্টার্ট করে দিয়েছি। আমি বললাম না, মানে একটু রেজাল্ট আমি পাই, তারপরে তোমাদের জন্য ভিডিও বানাই। সো সেগুলো একটু একটু করে কাজ করছে, এর ওপরেও কিছু ভিডিও তোমাদের সাথে বানিয়ে দেবো, হোম রেমেডি, কোনো রকম বাড়ি থেকে কিনে আনা কোনো প্রোডাক্ট দিয়ে না। চলো, আজকে ভিডিওটা কেমন লাগলো অবভিয়াসলি জানাও, ভালো লাগলে আমি শেয়ার সাবস্ক্রাইব করে দিই। আগেও মনে বললাম, আরেকবার রিপিট করলাম, সরি। বেশি করে শেয়ার করতে থাকো সবাই, আর কেমন লাগলো অবশ্যই জানিও। আর কোন প্রোডাক্ট মানে কিসের ওপর আমি আরো হ্যাকস বা টিপস ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো সেটা আমাকে জানিয়ে দিও। চলো, আজকে আমাদের এখানে